নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকে আমি বানাবো বাচ্চা এবং বড় সকলের জন্যেই একটা স্ন্যাক্স। তা চলুন রেসিপিতে যাই। আমি প্রথমে গ্যাসটাকে জ্বেলে নিচ্ছি। এখানে আমি একটা প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে আমি গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম। এর মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম। এই যে দেখছেন ম্যাগি, এই ম্যাগিটা নিয়েছি আমি। এবার এই ম্যাগিটাকে আমি একটু সেদ্ধ করে নেব। জলটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে এটা ম্যাগিটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি। এটাকে একটু ছাড়িয়ে দিলে এটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ম্যাগির মশলাটা আমি কেটে নিলাম। এই স্ন্যাক্সটা বাচ্চা বড় সকলেই খেতে পারবে। বাচ্চাদের টিফিনে দিতে পারেন, বড়দেরও টিফিনে দিতে পারেন, সকালে ব্রেকফাস্ট করতে পারেন, বা সন্ধেবেলায় চা কফির সঙ্গেও খেতে পারেন। একবার আপনারা বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এটা আমার মোটামুটি হয়ে এসেছে। এইবার এটার মধ্যে আমি এই ম্যাগি মশলাটা দিয়ে দেবো। ম্যাগি মশলাটা দিয়ে দিলাম। এবার একটু নেড়ে ছেড়ে এটাকে আমি নামিয়ে দেবো। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এবার এটাকে আমি নামিয়ে দিলাম, এটা ঠান্ডা হোক। এবার আমি আর একটা মিক্সিং বোল নিলাম। এতে আমি কিছুটা পেঁয়াজ নিয়েছি, চারটে পেঁয়াজ আমি এখানে, মিডিয়াম সাইজের চারটে পেঁয়াজ আমি এখানে নিয়েছি। এটাকে একটু হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর লঙ্কা কুচি। আর এখানে আমার কিছুটা মশলা নেওয়া আছে। সামান্য হাফ চামচ মতন আমি হলুদ গুঁড়ো নিয়েছি, একটু অরিগেনো, সামান্য একটু নুন, ভাজা জিরে গুঁড়ো, ভাজা ধনে গুঁড়ো, আর চিলি ফ্লেক্স, আর একটু চাট মশলা। এই সবগুলোই আমি এর মধ্যে দিয়ে দেবো। আর এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার আর হাফ চামচ বেকিং পাউডার নিয়েছি, এটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। এইবারে দেবো আমি এখানে 2টো ডিম। এবার এটাকে আমি আবার ভালো করে মাখবো। এটা আমার মাখা হয়ে গেল। এইবার এই যে আমি ম্যাগি সেদ্ধ করে রেখেছি, এই ম্যাগিটাকে দিয়ে দেবো। ব্যাটারটা এতটা মোটা রাখলে তো হবে না, আমাকে একটু পাতলা করতে হবে। তার জন্য আমি এখানে দুধ নিয়েছি। এবার এই দুধটা দিয়ে আমি একটু ব্যাটারটা পাতলা করব। ব্যাটারটা আমার রেডি হয়ে গেল। গ্যাসটাকে জ্বেলে দিচ্ছি, প্যানটাকে বসিয়ে দিলাম। এটা গরম হোক ততক্ষণ। এখানে আমি 6 পিস পাউরুটি নিয়েছি। প্যানে তেলটা দিয়ে দিলাম, তেলটা গরম হোক। এইবার আমি এই যে 6 পিস পাউরুটি নিয়েছি, আর এখানে আমি নিয়েছি টমেটো সস। আমি এবার এর মধ্যে একটু করে টমেটো সস দিয়ে দেবো। প্রত্যেকটাতে একটু করে টমেটো সস দিয়ে দেবো। এইবারে আমি এই যে দেখছেন পনিরের টুকরো আমি একটা করে এখানে বসিয়ে দেবো। একটা করে পনিরের টুকরো বসিয়ে দিলাম। এইবারে তলায় যে পিসটা আছে সেটাতেও আমি টমেটো সস দিয়ে দেবো। এইভাবে এটাকে বসিয়ে দেবো। আবার একটা নিয়ে নিলাম, এইভাবে আবার আমি বসিয়ে দিলাম। পাউরুটির ধারগুলো আমি কাটিনি, কারণ এটা ভাজা হয়ে যাবে বলে আমি এটাকে বাদ দিইনি।
এটাকেও এইভাবে দিয়ে দিলাম। তেল আমার মোটামুটি গরম হয়ে এসেছে। এইবারে আমি এই যে ব্যাটারটা আছে, এই ব্যাটারটাকে অল্প অল্প করে মাখিয়ে দেবো। সাইডগুলোকেও একটু লাগিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা আমি একটু কমিয়ে দিলাম। এইবারে আমি এটা এখানে ছেড়ে দেবো। এটা একটু আস্তে আস্তে হবে। গ্যাসটাকে আমি কমিয়ে দিয়েছি, এবার একটুখানি বাড়িয়ে দিচ্ছি গ্যাসটা। তেলটা একটু তুলে দিলে পরে ওপরটাও ভাজা হয়ে যাবে আস্তে আস্তে। খুব আস্তে আস্তে এটাকে উল্টাতে হবে। এটা আরেকবার আমি এদিকে উল্টিয়ে দেবো। এটা খেতে খুব ভালো হয়, আপনারা বাড়িতে বানাবেন, বাচ্চাদের বানিয়ে দেবেন, ওরা খুব পছন্দ করবে দেখবেন। এইভাবে তেলটা তুলে দিলে পরে দুদিকটাই সমানভাবে ভাজা হয়ে যাবে। এটাকেও আমি তুলে নিলাম। এবার আমি এগুলোকে কেটে দেখাচ্ছি কীরকম হয়েছে। বাচ্চারা একটা খেতে পারবে না, ওই জন্য এভাবে কেটে কেটেই দেবেন। এই দেখুন কীরকম হয়েছে। আমি এখানে সবগুলোই কেটে কেটে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনারা বাড়িতে করবেন, সকলকে খাওয়াবেন। আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এটাকেও আমি কেটে দিচ্ছি। একটু কষ্ট করে বাড়িতে বানাবেন, বাচ্চারা আশা করি ভালো লাগবে তাদের, এবং আপনাদেরও ভালো লাগবে। চা কফির সঙ্গেও খেতে পারেন, আবার এমনি ব্রেকফাস্টও করতে পারেন। স্যালাড দিয়েও পরিবেশন করতে পারেন। আমি এটা সসের সঙ্গে পরিবেশন করলাম। সস দিয়েও খেতে পারেন, এরকমভাবে সস দিয়েও খেতে পারেন।